চলো আমরা বাইরে কোথাও গিয়ে কথা কই। শোনো, আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি, আমি কথা বলতে পারছি না, পরে কথা বলবো। ওকে বাই। শিমু, শিমু, আসেন। বস, কি একটা ছোট্ট সমস্যা বলবো বস? বলো। বস, সকাল থেকে ওর পেটে খুব ব্যথা, খুব খারাপ লাগতেছে। ওর আমার পেটে ব্যথা খারাপ লাগতেছে বেটা, সেটা তো বলতে আছি, তোর আবার বলা লাগে বেটা। আর তুই এইসব বিষয়ে লজ্জা পাইলে চলবে? বস এখন কি করব? স্যালাইন খাও, স্যালাইন খাওয়াও। না বস, ওর পিছনে যদি সারাদিন থাকি তো এদিকের কাজ হবে না। তার তো ওরে বস একটু হোটেলে রাখে আসি আমি। হোটেলে যাবা? যাবা আর আসবা, বিদ্যুৎ হইতে যাও, জি বস। কারণ তোমরা শুটিং থাকলে আমি একটু ভরসা পাই। জি বস। দৌড় দাও। আয় আয় সবি ভাই, আপনাকে সিনটা বুঝিয়ে দেই। সিনটা হচ্ছে যে আপনি দাঁড়ায় আছেন ফুললি, আমরা আস্তে আস্তে ক্যামেরাটা প্যান করে করে আস্তে আস্তে আপনার দিকে যাইতেছি। কি হয়েছে আপনার? মন খারাপ নাকি? না না, বলেন। না, আমার থেকে মনে হচ্ছে আপনার মন খারাপ। শুনুন ভাই, কোনো প্রবলেম না, আপনি প্লিজ বলেন না সবটা। কি? হ্যাঁ ভাই, কিছু মনে করবেন না। আপনি তো আমাদের দুইজনের এক ধরনের উপকার করছেন, সেটা মনে আছে, অসুবিধা নাই। কিন্তু সমস্যা হইতে আছে কি, আপনি এর আগে যে ক্ষতি আমাকে করছিলেন না, সেইটা ভাই কোনোভাবেই বলতে পারতেছি না। এখন সেই জন্য যে কাজ করব, আপনি কোনো চিৎকার চেঁচামেচি করবেন না ভাই। এই তুই আমার মাল দিবি না? 2500 টাকা ব্রিজের, 2500 টাকা মারো না কা মা, দে গালের উপর দে। এদিকে এদিকে তুই এখন যাইয়া পরিচালক সাহেবের কাছে যাই কমপ্লেন কর যে আমারে মারছে ভাই। আর আমি ওদিকে মোতালেব মোল্লা যারে ব্রিজ বানাইতে দেছো না, হ্যাঁ লইয়া সোজা আড্ডে চলে যাবি, কাউরে কিছু কবি না। যাও না কা, যাও না ভাই, কিছু মনে করেন না, দুঃখিত। এটা তো কালো বললি। আমি তোর বিষয়টা বুঝতেছি না। কি তুই ছেলেটারে মারলি, ডিরেক্টর সাহেব কইলি আমার পেটে ব্যথা, সেন্ট মার্টিন যাবি, তোর জিদ, তুই যাবি, গেলি না। কি করলি? ইউনিটের সাথে তুই আবার বান্দরবন চলে আইলি। আসলে আমি কিছু বুঝতেছি না তোর কাজ করবার। এইগুলা ক্লিকে কইছি, হ্যাঁ দাদা এখন কম দেবে না, এটা একটু পরেই তোরে কম চিন্তা করছি। শোনো, শর্টটা ধরবা হচ্ছে একদম উপর থেকে টিল ডাউন করে আসবা, ঠিক আছে? যাতে পুরাটা পাই আর গ্লসি ভাবটা যেন থাকে। রোল দাও। এই ব্যাটারি লো হয়ে গেছে, বসে একটু ব্যাটারি আর শেষ হওয়ার সময় পেল না তোমাকে। তাড়াতাড়ি করো। দাদা নমস্কার। হ্যাঁ, ওই 110 নম্বর রুমের চাবিটা একটু দিতে হবে। 10। ধন্যবাদ। কি ধরবো? ব্যাগ ধরবি? কার ব্যাগ আমি ধরবো? তুই জিজ্ঞাসিলি না যে সেন্ট মার্টিন না যাইয়া ইউনিটের লোকে বান্দরবন আইছি কে? এইগুলো পলা মহিল লিখে তোর। না, আমি চুরি করতাম না। যা বাইরে, তুই ঢাকা যাবি, পায়ে আইকে ঢাকা যাবি, সোজা এদিকে আবি না। যা। এই কি হলো? বৈদ্যুতিক তার। এই সুস্কি নিস না। কেমন সুস্কি না, আমি দেবো না। তোরে দিব নি সুটকি নিবো আমি। লইতে মাথা সুটকি বেটা বেগুন দিয়ে খাইছো বলো। দাদা এই যে চাবি,
শোনেন, এখন চাবি যে আমাদের ইউনিটের যে কোনো লোক আসলে তাকে দিতে পারে, কারণ যেসব মূল্যবান মাল জিনিস ছিল না সেগুলো আমরা নিয়ে যেতে আছি, সমস্যা নেই। ঠিক আছে দাদা? বস এরপরে সিকোয়েন্সটা কোথায় করবো আমরা? এই জোন প্যাক আপ, আমরা এর 5 জন হচ্ছে নীলাচল। নীলাচল থেকে দ্রুত ইউনিট রেডি করো। I'm sorry. আসলে আমি তোমার আমি সবকিছুর জন্য সরি। সত্যি তুমি সরি? তুমি তুমি আমাকে এসএমএস পাঠাইছো যে তুমি চলে যাচ্ছ? কেন, আমাকে দেখে খুশি হওনি? তাহলে আমি চলে যাই? আরে মানে আসলে আনএক্সপেক্টেড তো, আমি তো মনে করছি তুমি এতক্ষণ কোথায় চলে গেছো। চলেই তো গেছিলাম, মাঝপথে গিয়ে একটা কোথায় যেন একটা টান খাইলাম, মনে হলো সুতাটা এখনো ছিঁড়ে নাই, তাই আবার চলে আসছি। আমি অনেক সরি, আসলে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমার উচিত হয় নাই করা এরকম তোমার সাথে। আমিও তো তোমাকে অনেক ডিস্টার্ব করছি, তাই না? তোমার শুটিং লোকেশনে গিয়া বিভিন্ন জায়গায় গিয়া তোমারে বদার করছি। আসলে তোমার আমি প্রচন্ড ভালোবাসি তো, প্রেমিক মানুষ, বুঝো না, বিদেশ থেকে ছুটে আসছি, আর কারোর সাথে তো এগুলো শেয়ারও করতে পারতেছিলাম না। তুমি কেন সরি বলতেছো? এটা তুমি করবাই না। আর তোমার সাথে তো আমার কমিটমেন্ট ছিল যে তুমি লন্ডন থেকে ফিরে আসার পর আমরা বিয়ে করব। সত্যি আমাদের বিয়ে হবে? সুমন ভাই, শিমু, সুমন ভাই, ও হচ্ছে মনির, আমার বয়ফ্রেন্ড। ও আমি সুমন। সুমন ভাই, আমি মুনির। আরে আই কখন তো বলো নাই ওনার কথা। না আসলে ও তো থাকে না দেশে, ও লন্ডনে থাকে, ও আচ্ছা, কয়েকদিন হলো আসছে। ও আপনি কিন্তু আগে থেকে দাওয়াত দিয়ে রাখলাম, পরে আবার বলতে পারবেন না যে শিমু তুমি তো আমাকে দাওয়াত দিলে না। আমরা কিন্তু ঢাকায় ফিরে কয়েকদিন পর বিয়ে করছি। আরে তাই নাকি? বেশি জোস। কংগ্রেচুলেশন মিস্টার মনির। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শিমু। আমাদের জন্য দোয়া করো। ইনশাআল্লাহ। এই পাশ থেকে ধরে ক্যামেরাটা এই প্যান করলাম, প্যান করে 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 এইখানে আসলে এই কাটলাম, আর নিচে বিল্ডিং গুলো আর কি ধরে কেটে দিলাম। হ্যাঁ, আর এই যে গাছটা আছে না বস, এই গাছের দিকে তাকান, অনেক সুন্দর, অনেক ডেপথ পাওয়া যাবে পিছনে, খুব জোস একটা শট হবে। তো এই অপারেশনটা হচ্ছে এই। বস একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ঝামেলা তো প্রতিদিনই হইতেছে। এইটা একটু বড় ধরনের ঝামেলা হয়ে গেছে বস। আবার কি বড় ধরনের ঝামেলা? বস এই ক্যামেরার ছেলেটা রুমের মধ্যে ব্যাটারি আনতে গিয়ে দেখে যে চার্জার নাই, ব্যাটারি নাই। কি বলেন? একটা ব্যাটারি দাম কত জানেন? 40,000 টাকা একটা ব্যাটারি দাম। বস তারপরে আমি খোঁজ নিতে যাইয়ে দেখি রুমের মধ্যে খালি ব্যাটারি না, 2টা ব্যাগ নাই, তারপরে আপনার ওই ল্যাপটপটা নাই বস, আর যে টেপ আছে না শুটিং করা আর নতুন, সেগুলোও নাই বস। এই এগুলো তুমি কি করতেছ? তুমি জানো এখন ওই টেপের দাম কত? ওই টেপের দাম লাখ টাকা। কতগুলো স্পটে শুটিং করছি, কতগুলো আর্টিস্ট, ঈদের নাটক, এন্টারটেইনমেন্ট, কি কমো? বস আপনি এটা কোনো নিয়ে টেনশন করিয়েন না, আমি এটা চতুর্দিকে লোক লাগাইছি, আমার লোক আছে বান্দরবান শহরে, অসুবিধা হইবে না, আমি এটা বার করিয়ে ফেলাবো। কি শোনো, করব না? হোটেলের রুম সার্ভিসে ধরো আর ম্যানেজারে বান্ধো, তাইলেই পাই যাবা। না, ম্যানেজারের সাথে আলাপ করছি, এখন আলাপ করার পরে 2টা লোক আমার সন্দেহ হইতে আছে। কারা? মতিন আর মজিদ রুমে ঢুকছিল এবং 2টা ব্যাগ নিয়ে বাইর হয়ে গেছে। বস আমি আগে বলছিলাম যে কইতে চুল বাপটা ধরে আসছে এগুলা। তোমার খালাতো ভাই না? না বস। তোমার খালাতো ভাই না? না বস, আমার খালাতো ভাই। এগুলো বান্ধো, যেখান থেকে পারো ধরে নিয়ে আসো। আমি বস থানায় বলছি।